ঐকমত্য কমিশনে শুধুমাত্র নির্বাচন নিয়ে যে সমস্ত বিষয়ে রাজনৈতিক ঐক্য হওয়া দরকার, আমরা প্রাথমিকভাবে সেই 6টা কমিশনের রিপোর্ট নিয়ে কাজগুলো শুরু করেছি। গণমাধ্যমের স্বাধীনতা এটা কতটা গুরুত্বপূর্ণ এটা বুঝে বলেই তো সরকার একটা গণমাধ্যম নিয়েও আলাদা কমিশন করেছেন। ফলে গণমাধ্যম কমিশনের গঠন করার মাধ্যমে, এর কার্যকারিতার মাধ্যমে, বা আপনারা বলেছেন যে সংক্ষিপ্ত একটা সারাংশ দিতে বলা হয়েছে, এটাও আসলে ওই কারণেই যে সরকার এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বের সাথে দেখে। এখন আপনাদের জন্য একটা ইনফরমেশন হয়তো আপনারাও জানেন, এই যে গণমাধ্যম কমিশন যে রিপোর্টটা দিয়েছে সেই রিপোর্টটা বাস্তবায়নের একটা পথরেখা তৈরি করতে সরকার একটা কমিটি করে দিয়েছে। সেই কমিটিতে আমরা 5 জন উপদেষ্টা আছি। এই কমিটি কেবলমাত্র যে এই সংস্কার কমিশনের রিপোর্টটা দেখবে তা না, এই কমিটি একই সাথে আগে যেগুলো হয়েছিল সেগুলোও দেখবে। যদিও আসলে এই কমিশন আগের রিপোর্টগুলো দেখে তার মতামত দিয়েছে, ফলে একটা কমিটি কাজ করছে এবং যথেষ্ট গুরুত্ব দিয়ে এই কাজটা করা হচ্ছে। এই কাজের একটা অংশ হবে আপনাদের সাথে বসা। কাজে এই কমিটির পক্ষ থেকে সহসা কিন্তু আপনাদের সাথে বসা হবে। আমরা এখানে কতগুলো বিষয় দেখেছি যে সেলফ ডিটারমিনেশনের কথা এসছে, সেলফ রেগুলেশনের কথা এসছে, আবার প্রোটেকশনের কথা এসছে, আবার সাংবাদিকেরা বা গণমাধ্যম যেন এক্সেলেন্সের দিকে যেতে পারে সেই কথা এসছে, এই সেক্টরটা যাতে ফ্লোরিশ করতে পারে, জিডিপিতে ভূমিকা রাখতে পারে সেই কথাগুলো এসছে। এই সব কিছুর সাথে আপনার আজকের দিনে পরিবর্তিত এক ডাকে হয়ে যাওয়ার সুযোগ নাই। এত বছর যাবৎ একভাবে আপনারা চলে এসছেন, এত বছর যাবৎ নিজেদের অবস্থান, নিজেদের অবস্থা, কর্মপদ্ধতি আপনারা একভাবে দেখে এসছেন। এখন আপনারা যে পরিবর্তন চান, এই পরিবর্তন কাগজে কলমে যতটুকুন করে দেওয়া যায় অন্তর্বর্তী সরকার সেটা করার জন্যই এই কমিটিটা গঠন করেছে। কিন্তু আসল সুফল জনমানুষ তখনই পাবে, বা আসল গণমাধ্যম আপনারা তখনই হয়ে উঠবেন যখন আমরা সমাজে আপনাদের মধ্যে, আমাদের মধ্যে মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আনতে পারবো, এবং সেটা একটা প্রক্রিয়ার বিষয়। কাজে রুলস অফ বিজনেস বদলানো, শ্রমিকের ডেফিনেশন বদলানো, এই চেঞ্জগুলো কাগজে কলমে আমি আজকে লিখে নিয়ে গেলাম, আমাদের কমিটির মিটিং 2-1 দিনের মধ্যেই হবে, আমি যেয়ে বলবো। কিন্তু এইগুলো বদলে দিলে আপনি এক ধরনের প্রোটেকশন হয়তো পান, কিন্তু আপনার মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা, মালিকের মনস্তাত্ত্বিক পরিবর্তনটা আসে কিনা, মালিকানায় যারা আছেন তাদেরকে আমরা ভিন্নভাবে সংজ্ঞায়িত করতে পারবো কিনা সেটা দেখবার জন্য এই কমিটি কিন্তু বিগত সময়ে দেয়া লাইসেন্সগুলো কোন নীতিমালায় দিয়েছে সেটা আমাদের মতন করে আমরা আবার রিভিউ করব।